আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 12 জুন রোজ বুধবার সকাল থেকে বাংলাদেশের উত্তর জেলাগুলোতে তীব্র তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং কি থাকবে সারাদিন ও রাত্রেও কিন্তু বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সারাদিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তার প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো আমরা যদি এদিকে 12 জুন রোজ বুধবার সকাল 6টার সময় লক্ষ্য করি তাহলে দেখব সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট এদিকে দেখছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া যদি রংপুরের ভিতরে লক্ষ্য করি তাহলে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর দেখছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 6টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে কক্সবাজার, বান্দরবনেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা, জয়পুরহাট, শেরপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা সকাল 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ কিন্তু ভারী লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া রংপুর ভিতরে যদি লক্ষ্য করি রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু ভালো লেভেলে বৃষ্টির সম্ভাবনাই থাকতেছে। এছাড়া এদিকে টেকনাফে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে 12 জুন রোজ বুধবার সকাল 8টার সময় কিন্তু এদিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে যদি সকাল 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও নতুন করে আসতে চলেছে বেশ কিছু অঞ্চল দিয়ে। বিশেষ করে এদিকে যদি রংপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর, এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এদিকে দেখছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 10টার সময়। তো পরবর্তী যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, নীলফামারীতে দেখছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে 10 জুন রোজ বুধবার দুপুর 1টার সময়। এছাড়া এদিকে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি এদিকে দেখছেন ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে। কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি সহ কিন্তু এদিকে ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। অর্থাৎ এদিকে কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি হলেও হতে পারে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি বিকেল 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি আরও বেশ নতুন করে বেশ কিছু জেলায় আসতে চলেছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, আবার গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবনে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 3টের সময়। এছাড়া ঢাকার আশপাশে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিই দেখি সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আর অনেকটাই এগিয়ে আসতেছে। বিশেষ করে এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ যদি করছেন বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আবার যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবনে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 6টার সময়। এসে এদিকে ঢাকাতে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি রাত 12 জুন রোজ বুধবার রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকগুণই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন। তারা এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নারায়ণগঞ্জ কিন্তু বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 8টার সময়। তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা কিছু অংশ কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ও কিন্তু দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 11টার সময়। তো পরবর্তীতে যদি রাত 2টার সময় লক্ষ্য করি তাহলে দেখো রাত 2টার সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট এদিকে দেখছেন বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকেও। তো এদিকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এদিকে দেখুন তেমন কোথাও বেশি সম্ভাবনা নাই। তবে এদিকে কক্সবাজার ও বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 2টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি ভোর 5টার সময় যদি লক্ষ্য করি 13 জুন রোজ বৃহস্পতিবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, দিনাজপুর দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে মেঘ কিন্তু থাকতেছে এদিকেও। তো পরবর্তীতে যদি আমরা 13
জুন রোজ বৃহস্পতিবার সকাল। তো এই ছিল এখানকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।